রেল লাইনের পাশে কার্যত ধস নেমে গেছে। দেখুন, এই হচ্ছে রেল লাইন, প্রত্যেকদিন ট্রেন যাতায়াত করে, তার পাশে দেখুন এই অবস্থা। এইভাবে ধস নেমে গেছে চুঁচুড়া চন্দননগরের মধ্যে দেবীপুর ৩ নম্বর লাইনের পাশে। হাওড়া বর্ধমান মেন লাইনে এই বিপত্তি, আপ লাইনের কাছে মাটি ধসে গেছে। আমার সহকর্মী আশিক ইনসান রয়েছেন, আশিকের সঙ্গে কথা বলবো। আশিক, প্রত্যেকদিন ট্রেন দেরিতে যাতায়াত করে সেই অভিযোগ তো থাকেই, কিন্তু এবার রেল লাইনের পাশে এই ধস, যার ফলে শুধু একটা ট্রেন নয়, একাধিক ট্রেন এই লাইনে দেরিতে চলছে, স্লথ গতিতে চলছে। রেল কি এই বিষয়ে কোনো গুরুত্ব দিয়েছে? অভিযোগের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে? দেখো, আমরা এই কয়েকদিন আগেই দেখলাম যে ডায়মন্ড হারবার লাইনে ট্রেন লেটে চলা নিয়ে বিক্ষোভ দেখা দিয়েছিল সাধারণ মানুষের মধ্যে। তবে এইবার যে ছবিটা আমি দেখাবো, এই যে হাওড়া বর্ধমান মেন লাইন, সেই লাইন চন্দননগর এবং চুঁচুড়া স্টেশন, এই দুই স্টেশনের মাঝখানে দেবীপুর বলে একটি জায়গা রয়েছে। সেই জায়গায় আমি যে জায়গাটায় রয়েছি ঠিক তার পাশেই রয়েছে এখানে ৩ নম্বর লাইন, অর্থাৎ আপ লাইন। সেই আপ লাইনের পাশেই কিন্তু এই যে জায়গা, আমি একটু দেখানোর চেষ্টা করব, আমার ক্যামেরা পার্সন অমলকে বলবো ছবিটা দেখাতে। এই যে জায়গা রয়েছে, এই জায়গায় কিন্তু ধস নেমে গিয়েছে, এবং যে জায়গায় ধস নেমেছে সেখান থেকে লাইন খুব বেশি হলে কিন্তু হয়তো ১০ ফুট কিংবা ২০ ফুট এই যে জায়গা, ফলে এই জায়গায় কিন্তু একটা বড় সমস্যা দেখা দিয়েছে। খুব ধীর গতিতে গাড়ি চলাচল করছে। যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা বলছেন যে এই যে জায়গা, এখানে যদি আগামী আরও কিছু বৃষ্টি হয়, আরও কয়েক ঘন্টা যদি বৃষ্টি হয়, নাগাড়ে বৃষ্টি চললে কিন্তু একদম এই জায়গাটা ধস নেমে যাবে। এই ঘটনার পরে কিন্তু ইতিমধ্যেই রেলের তরফ থেকে যারা রেলের কর্মী রয়েছে, ইঞ্জিনিয়ার রয়েছেন, তারা কিন্তু ঘটনাস্থলে এসেছে, যে তারা মেরামতির চেষ্টা করছে। আপাতত তোমাকে ধন্যবাদ। গুসকরাতে শহরের 7টা ওয়ার্ডই জলমগ্ন, কোথাও হাঁটু সমান জল, আবার কোথাও কোমর সমান জল। আর এই যে 7টা ওয়ার্ডের কথা বলছিলাম, এই 7টা ওয়ার্ডের একাধিক বাড়ির একতলায় কার্যত জল ঢুকে ভাসমান অবস্থা। বাস স্ট্যান্ড, স্টেশনের পাশে রাস্তায় ড্রেনের জল উপচে ঢুকে পড়ছে, আর এর জন্য নিকাশি অব্যবস্থাকেই দায়ী করছেন বাসিন্দারা। কৃষ্ণনগরেও রাস্তাতে ধস। পুরসভা 13 নম্বর ওয়ার্ডে দিঘির পারে রাস্তা ধসে গিয়ে বিপত্তি। ধস পরিদর্শন করতে এসেছিলেন কাউন্সিলর, আর কাউন্সিলর আসা মাত্রই তাঁকে ঘিরে বিক্ষোভ। পাল্টা পুর প্রধানের দিকে দোষারোপ করে দিলেন কাউন্সিলর। ভাবুন, দোষ ঠেলাঠেলির পালা চলছে। টানা বৃষ্টিতে কৃষ্ণনগরে একাধিক ওয়ার্ড জলমগ্ন, প্রবল বৃষ্টিতে বিপাকে কৃষ্ণনগরের মৃৎশিল্পীরাও।